করিমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ বৃহস্পতিবার সকালে করিমপুরের ৭৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত জংড়াদাহ মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার শুরু করলেন। এদিন সকালেই তিনি মন্দিরে গিয়ে পুজো অর্চনা করেন এবং এলাকার মানুষের শান্তি ও উন্নতির জন্য প্রার্থনা জানান। পুজো শেষে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি পদযাত্রার মাধ্যমে প্রচারে নামেন তিনি। স্থানীয় বাজার, গ্রামাঞ্চল এবং বিভিন্ন পাড়ায় ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং তাদের সমস্যার কথা শুনেন। সমরেন্দ্রনাথ ঘোষ জানান, করিমপুরের সামগ্রিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামোর উন্নতি তার মূল লক্ষ্য। এই দিনের কর্মসূচিতে বিজেপির স্থানীয় নেতৃত্ব ও বহু কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রার্থীর প্রচার ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। আগামী দিনগুলোতেও তিনি জোর কদমে প্রচার চালাবেন বলে জানা গিয়েছে। করিমপুরবাসীর জন্য আমি সর্বপ্রথম বার্তা জানাই, আমি এলাকার ছেলে হিসেবে সমস্ত নির্বাচকদের কাছে আমি আমার তরফ থেকে আশীর্বাদ চেয়ে নিয়ে বলতে চাই যে করিমপুর বিধানসভা এমন একটি বিধানসভা, যে বিধানসভায় ৩৪ বছর বামফ্রন্ট শাসনকালে এবং ১৫ বছর তৃণমূলের শাসনকালে যেভাবে করিমপুর বিধানসভাকে বঞ্চিত করা হয়েছে, তার প্রতিবাদের সময় ২০২৬ সাল, এটাকে বুঝতে হবে। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে, করিমপুর বিধানসভায় যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে বা ছোট বড় সমস্ত নেতারা আছে, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে বুঝে নিতে হবে যে তাদের অনুন্নয়নের পাঁচালিটা অন্ততপক্ষে মানুষের কাছে তুলে ধরুক। তৃতীয়ত, এই করিমপুর বিধানসভা সারা জীবন ধরে অবহেলিত থাকার কারণে এখানে কোনো মানুষের উন্নতি হয়নি। এখানে উন্নতি হয়েছে তৃণমূলের সমস্ত নেতাদের, প্রমোটারদের, কন্ট্রাক্টরদের। এটা বাস্তব সত্য, সাধারণ মানুষ জানে, কিন্তু দুষ্কৃতীদের ভয়ে তারা মুখ খুলতে পারেনি, কণ্ঠ পর্যন্ত রোধ করে রেখেছে। এই বাস্তব সত্যটাকে বুঝবার জন্য প্রথমে আবেদন জানাবো। দ্বিতীয়ত, করিমপুর বিধানসভার মানুষ বহু দিন ধরে যে জিনিসটা সর্বাগ্রে চায় সেটা হচ্ছে রেল লাইন। করিমপুরের বুক চিরে রেল লাইন আনতে গেলে যে কাজটা করার দরকার সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে সরকারে আনতে হবে এবং করিমপুর বিধানসভা থেকে বিজেপির এমএলএ নির্বাচিত করতে হবে। বিরোধী যেটা দলের যে প্রতিপক্ষ আছে উনি বহিরাগত, তো বহিরাগত এই বিষয় নিয়ে আপনার জিতার আশা কতটা? দেখুন, আমাদের কাছে বহিরাগত বা স্থানীয় এটা বড় ফ্যাক্টর না হলেও এটা নিয়ে আমাকে কথা বলতে হয়। আমরা মনে করি ভারতীয় জনতা পার্টি বহিরাগত বা স্থানীয় প্রার্থী যদি তৃণমূলের হয়, তৃণমূলের মুখ এবং মুখোশ মানুষ চিনে নেওয়ার ফলে তাদেরকে এবার ভোট দেবে না, অর্থাৎ এখান থেকে তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে। ২৬-এর নির্বাচন সে কথা বলছে। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।